দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার অপশন এ দেখো ১৯১৭, অপশন বি ১৯১৯, ১৯০০ অপশন সি ১৯২১, অপশন ডি ১৯২৩। রাওলাট অ্যাক্ট কবে পাস হয়েছিল? রাওলাট অ্যাক্ট কবে পাস হলো? সবাই আমরা জানি ১৯১৯ সালে। দেখো এই রাওলাট অ্যাক্টের প্রেক্ষাপট কি ছিল? রাওলাট অ্যাক্টের বলা হয়েছিল দেখো, এই রাওলাট অ্যাক্ট ছিল ভারতবর্ষে ১ম গান্ধীর অল ইন্ডিয়ান মুভমেন্ট। গান্ধীর অল ইন্ডিয়ান মুভমেন্ট। ঠিক আছে? এবং ১ম ছিল ফার্স্ট মাস স্ট্রাইক ছিল। ঠিক আছে? ১ম এটা মাস স্ট্রাইক ছিল এটা। এবার দেখো রাওলাট আইনের প্রেক্ষাপট কি ছিল? রাওলাট অ্যাক্টের অপর নাম ছিল কি? ব্ল্যাক অ্যাক্ট। কেন ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন বলা হয়? কানুন। দেখো ১৯১৭ সালে, ঠিক আছে? আ গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড, তাই তো? চেমসফোর্ড ১৯১৭ সালে গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ড ভারতবর্ষের যে রিভলিউশনারি মুভমেন্ট বা ভারতবর্ষের যে বিপ্লববাদ আন্দোলন, ঠিক আছে? সেই বিপ্লববাদ আন্দোলন দমন করার জন্য একটা কমিটি গঠন করেছিল। এই কমিটির নাম হচ্ছে সিডিশন কমিটি। সিডিশন কমিটি। এই কমিটি সিডিশন কমিটি, এই কমিটির যিনি হেড তার নাম ছিল জাস্টিস সিডনি রাওলাট। সিডনি রাওলাট। এই সিডনি রাওলাটের নাম অনুসারে এই আইনের নাম হয়েছিল রাওলাট অ্যাক্ট। আর এই সিডনি রাওলাট যে রেকমেন্ডেশন দিয়েছিলেন তার ভিত্তিতে ১৯১৯ সালের 6 ফেব্রুয়ারি, ঠিক আছে? ২ টো বিল এসেছিল, ঠিক আছে? ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ২ টো বিল আনা হয়। তার মধ্যে একটা বিল পাস হয়নি, আর একটা বিল পাস হয়েছিল। যে বিলটা পাস হয়েছিল সেই বিলটার নাম ছিল অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। ক্রাইম অ্যাক্ট। এই বিলটাকেই আমরা সবাই রাওলাট অ্যাক্ট বলে জানি। এই বিলটা অ্যাক্টে পরিণত হয়েছিল ১৯১৯ এর ২১শে মার্চ। ঠিক আছে?